আজ ভিডিওটা অনেকটা দেরিতে শুরু করছি, কারণ হচ্ছে সকালবেলার সমস্ত কাজ বাজ করে স্নান করে এমনকি আমি সেদ্ধ ভাতও রান্না করে ফেলেছি। আজকে হাজব্যান্ড বলল যে কৃষ্ণনগরও যাবে, তাড়াতাড়ি ভাত করে দিতে। তো খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর আমি তো এখনও কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, সকালবেলার যে টিফিনটা ওটা করা হয়নি। তো ভাবলাম আজকে নিজের জন্যে একটু পরোটা করি, ওটস দিয়ে পরোটা, তার মধ্যে এই জোয়ান পাতাগুলো দেব। তো পরোটা নিজের জন্যে করব না, 3 বোনের জন্যেই করব। পূজা তো আমাদের পুরু বাবুকে নিয়ে চলে গিয়েছিল স্কুলে, ওকে স্কুলে দিয়ে মাছ কিনে ফিরে বাড়ির দিকে এসেছে। তো থাকতে থাকতে আমি ভাবলাম পরোটাটা করে ফেলি, তাহলে ও খেয়ে যেতে পারবে। তো এখানে এই যে ওটস আর আটা মিক্স করে ওর মধ্যে স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। ওটসটা বেশি নিয়েছি, আটাটা কম দিয়েছি। আটা আমি কখনোই বেশি দিই না, আটা বেশি দিলে হয়তো ওটসের রুটিটা ভালো হয়, কিন্তু তাতে তো বেশি একটা লাভ হবে না, না। এই কারণে ওটসটা বেশি দিই, একটু মাখতে বেলতে অসুবিধা হয়। যদি খুব নরম মেখে ফেলি তাহলে কিন্তু আর বানানো যায় না, এই জন্যই একটু শক্ত শক্ত করেই মাখি। আর যদি মেখে রেখে দেওয়া হয় তো আরও শক্ত হয়ে যায়, বেলার সময় পুরো ফেটে ফেটে যায়। তো তুরন্ত মেখে তুরন্তই আমি বেলা শুরু করে দিয়েছি। তাও মনে হয় যে বেলতে বেলতে একটু শক্ত শক্ত টাইপের হয়ে গিয়েছে, ঠিক করে করে তারপরে বেলছি আমি। আর ওই জোয়ান পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে তারপরে দেখলেই তো মাখিয়ে নিলাম। তো আমি এইভাবে জোয়ান দিয়েও করি, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, মানে খুব ভালো লাগে। আজকে যে টিফিনটা আমি তৈরি করছি ওটাকে আমি খুব বেশি হেলদি বলতে পারবো না, কারণ হালকা ফুলকা তেল দিয়ে ভাজছি যেহেতু, তো খুব বেশি হেলদি না। তবুও ওই যে ওটস আছে এই জন্যে হ্যাঁ বলতে পারো যে অল্প আনহেলদি অল্প হেলদি দুটোই আছে। তো আজকে দুধ চা দিয়ে এই পরোটাটা খাবো, আর এই পরোটাটা দুধ চা দিয়ে আমার এত ভালো লাগে কি আর বলবো। আমার এমনিতে নর্মালিও পরোটা জিনিসটা, মানে যেটা আটা দিয়ে তৈরি হয়, ময়দার পরোটা না। কিন্তু আমি ইউপিতে জন্ম নিয়েছি, ওখানে ময়দার পরোটা বা ময়দার লুচি এইগুলো হয় না, এইগুলো আটা দিয়েই করে। আর আমার আটাটাই বেশি, মানে আটারটাই বেশি ভালো লাগে। তো পরোটা করে ওদেরকে দুটো দুটো করে দিয়েছি, আমি দুটো নিয়েছি, এখন দুধ চা দিয়ে খাচ্ছি। হাসছি আমি এই কারণে, দুজন খুব গল্পতে মেতে রয়েছে, মানে গল্পের তর্ক বিতর্ক হচ্ছে। তো পূজাকে দেখাতে পারলেও ছোট বোনকে দেখানো যায় না, কারণ হচ্ছে ও খুব, মানে ওকে দেখালেই ওর মানে খুব রাগ হয়, এই জন্যে ভিডিওতে ওকে নিই না আমি বেশি। তো এখন চায়ের সাথে এই গরম গরম পরোটা খাচ্ছি, সত্যি বন্ধুরা দারুণ লাগছে। আর আমার না এইসব টাইপের খাবার খুব ভালো লাগে, কিন্তু ওই যে শরীরে চলে না এখন, এইসব টাইপের খাবার খেলে তো আর শরীরটা বেশি একটা ভালো থাকে না। তাই এই ওটস দিয়েই মাঝে মধ্যে, মানে 3-4 মাসে হয়তো একদিন এইভাবে রান্না করে তারপরে খাই। যাই হোক, টিফিনটা সেরে তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্না করব। তো ধুন্দুল কেটে নেব। ধুন্দুল প্রথম যেটা কাটলাম সেটা তো দেখলেই যে কেমন ভিতর ভিতর পচে গিয়েছে। তারপর এই ধুন্দুলগুলো কেটে এখন আমি রেডি করে নেব। আর পূজা আজকে দুপুরবেলায় রান্না করেছে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করেছে ও ভাড়ালি ভাজা। ও কিন্তু স্কুল যাওয়ার আগেই ওটা রান্না করে তারপর রেখে গিয়েছে। আমি এই ধুন্দুলটা কাটছি, এটা কিন্তু দুপুরে খাবো না, এটা আমি আর পূজা আর ছোটো বোন 3 জন রাত্রে খাবো। তো রাত্রেও হাজব্যান্ড মানে 2-3 দিন ধরে ও বলছে যে রাত্রে একটু মশলা দিয়ে ডিমের তরকারি করো। মাঝে মধ্যে তো মশলা খাওয়া হয়েই যায়, এই কারণে ভাবলাম যে আমরা ধুন্দুল দিয়ে ডিম খাবো। আর ধুন্দুল দিয়ে ডিমটা কিন্তু আমার খুবই ভালো লাগে। একদম সিম্পল তরকারি, খাওয়ার পর একটা আলাদা শান্তি পাওয়া যায়, মনে হয় যে না খেয়েও তৃপ্ত হয়েছি, শরীরটাও ঠিক আছে, এরকম মনে হয়। তো ধুন্দুল আবার সবার পছন্দ হয় না, কিন্তু আমার না খুবই ফেভারেট। ধুন্দুল, ঝিঙে এগুলো আমার খুবই ফেভারেট। আর এমনকি শশার তরকারিটাও আমার খুব ভালো লাগে। জয়া সামরিন বুনু কমেন্ট করে বলেছো যে আমি মানে কমেন্টের রিপ্লাই দিচ্ছি না। আসলে যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তো এটা আমি ভেবে নিই যে কোন কমেন্টের রিপ্লাই দিতে হবে, পরে কিন্তু আমি ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত থাকি। তো যখনই দেখবে যে আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, তখন বুঝে যাবে যে আমি খুব ব্যস্ত হয়ে এডিট করছি, যার কারণে রিপ্লাইটা দিচ্ছি না। তো তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছিলে পূজা কি আপনার সিস্টার, দুজনের কি এক জায়গায় বিয়ে হয়েছে? হ্যাঁ, পূজা আমার নিজেরই বোন, আমরা 3 বোন।
এখন কিন্তু 3 বোন এক জায়গায় আছি। আমার মেজো বোন হচ্ছে পূজা, আমার দেওরের সাথে ওর বিয়ে হয়েছে। আর ছোট বোন এখন ইউপি থেকে এসেছে। ইউপিতে আমার মানে বাবা আর বোনই থাকতো। তো এখন যেহেতু ওর পড়াশোনা একদম শেষের দিকে, তাই আমাদের কাছেই এসে থাকছে। ওর বিয়ে দিতে হবে, ঠিক এই কারণে আমাদের বাড়ি এসে থাকছে। আর আমাদের বাড়ি ছাড়া তো অন্য জায়গা থাকারও তেমন জায়গা নেই যে সেখানে থাকবে। তারপর কমেন্ট করেছো পারমিতা বুনু, বলেছো তোমার কথা বলার ধরন খুব ভালো। থ্যাংক ইউ বুনু। আমি জানি না, তবে চেষ্টা করি তোমাদের ভালো লাগে, এটাই শুনে আমি অবাক হয়ে যাই যে সত্যি আমি মানে অনেকেই বলো যে আমার কথা বলার ধরনটা খুব ভালো। তো আমি বুঝতে পারি না সত্যি কি আমার কথা বলার ধরন ভালো, শুনে ভালোই লাগে। তারপর ইওয়া হালদার আইডি থেকে ইমরানা ইয়াসমিন বুনু আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে তোমার দেওর কি করে আর কোথায় থাকে। তো আমার দেওর বেঙ্গল পুলিশে চাকরি করে, আর ও থাকে হচ্ছে বনগাঁতে। আরও অনেক এমন কমেন্ট আছে যার রিপ্লাই আমাকে মানে আমার দেওয়াটা উচিত, কিন্তু এই ভিডিওতে এখন দিতে পারছি না, কারণ সত্যি আজকে আমি খুবই ব্যস্ত আছি। আর প্রত্যেক সময় আমি ব্যস্তই থাকি, কি আর বলবো, ভিডিওর পাশাপাশি সংসারের এত কাজের চাপ থাকে যে মানে ভিডিও এডিট করাটা আমার কাছে বড় একটা মানে সমস্যা হয়ে পড়ে। আর মনে হয় যে সব কিছু হয়ে যায়, কিন্তু এডিট করাটা ঠিকঠাক মতন আমার কাছে হয়ে পারে না। এর জন্যেই সময় বের করাটা আমার খুব মুশকিল হয়ে যায়। না পারি রাত্রে এডিট করতে, যেহেতু আমার টিনের ঘর, আর এখন গরমের সময় ফ্যানও চলে, রাত্রে আমি কোথায় গিয়ে এডিট করব। রাত্রে এডিট করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটা আর হয়ে পারে না। দিনে আমাকে সময় বার করে তারপরে এডিট করতে হয়। আর যখনই এডিট করি খুব ব্যস্ত হয়ে এডিট করি, কারণ এডিটের পাশাপাশি এত কাজ বাজ থাকে, আরও ভিডিও শ্যুট করার থাকে, সংসারের কাজ বোঝোই তো, যারা সংসার জীবনে পা দিয়েছো তারা তো জানো যে কত বড় চাপের থাকে এই সংসার জীবনটা। তো আজকে ধুন্দুল আমি জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম জিরে বাটা, তেজপাতা বাটা, যেটা তো দেখলেই। আর কিছু রান্না করলাম না। এখন বাকি থালা বাসনগুলো মেজে ঘষে তারপর হচ্ছে এই যে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের জীবনটা সত্যি এই রান্নাঘরেই কেটে যায়। মানে রান্নাঘর ছাড়া আর আমাদের চিন্তা ভাবনা কোনো কিছুই আসে না। প্রথমে তো সকাল দিয়ে উঠেই আগে রান্নাঘরে আসতে হয়, রান্নাঘরটাকেই ক্লিন করা, ফিরে কাজ বাজ করে নোংরা করা, ফিরে ক্লিন করা। সারা দিনে যে কতবার এই রান্নাঘরটাকে গুছিয়ে নিতে হয় তার কোনো হিসাব নেই। তো এখন এই যে ভাড়ালি ভাজা দিয়ে ভাত খাচ্ছি। কালকের একটু টক শাক রয়েছে, যেটা আমি আর আমার হাজব্যান্ড খাবো, বাকিরা কেউ খাবে না ওই টক শাকটা আমার খুবই পছন্দের। আর পূজা ওই যে লাউ আর চিংড়ি মাছ রান্না করেছে, মানে আজকে ঘন্ট করিনি, তরকারি টাইপেরই করেছিল, সেটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমার টাইটেল বা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথাবার্তায় বা আমার ভাষায় কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, আমার টাইটেলে কোনো জায়গায় ভুল থাকলে আমাকে একটু ধরিয়ে দেবে, যেহেতু আমার বাংলাটা অনেকটাই কাঁচা। হ্যাঁ, আমি অনেক বছর ধরে বাংলায় আছি, কিন্তু কি বলতো, পড়াশোনা সমস্ত কিছু আমার অন্য ভাষায়, এই কারণে আমার বাংলাটা হয়তো কোনো জায়গায় ভুল হতে পারে। তো দেখলাম বুনু না দিদি জানি না কি হবে, তো আমি বুনুই বলছি। সেই আইডিটার নাম হচ্ছে সিং আলং মিঠু। তো ওই আইডি থেকে মানে আমার একটা টাইটেলে ভুল হয়েছিল, যেটা কি আমি অকান্ত লিখে ফেলেছিলাম। তো এই বুনু আমাকে ঠিক কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে আমার ওই জায়গাটা ভুল হয়েছে, তারপরে আমি তুরন্ত ওটাকে ঠিক করেছি। তো থ্যাংক ইউ বুনু, এইভাবে আমার ভুলটা ধরিয়ে দেবে। হয়তো অনেক জায়গায় আমি এরকম ভুল করে থাকবো, হয়তো আমি খেয়ালও করি না। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি যে তুমি কি সুন্দরভাবে এইভাবে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। না হলে তো আজকাল মানে সব কিছুতে নেগেটিভই চলে। দেখা যাচ্ছে আমি দেখি তো অন্যদের ভিডিওতে কিছু একটু সামান্য ভুল ত্রুটি থাকলে তার সেই ভুল ত্রুটিটাকে কেমন করে সবাই করে। তো সেই জায়গায় তুমি এত সুন্দর করে করেছো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এইভাবেই আমার ভুল ত্রুটিটা তোমরা ছোট ছোট বোনুরা, দিদিরা যারা আছো সবাই কিন্তু ধরিয়ে দিও।
আজকে টিনের চাল থেকে অনেকটা নোংরা পড়েছিল, যেটাকে হাজব্যান্ড দুপুরবেলা পরিষ্কার করেছিল সন্ধ্যার সময়। ওটা মানে বিকালবেলায় ওটাকেই ঝাড় দিলাম। ঝাড় দিয়ে আরও ঘরের তো কত কাজকর্ম থাকে, সব কাজকর্ম আর ভিডিওতে শেয়ার করা হয় না। অনেক সময় ফোন চার্জ থাকে না, অনেক সময় মুড থাকে না, তো সেইগুলোকে ক্লিয়ার করে তারপর একটু চা করে খেলাম। তারপর চলে আসলাম রান্না করতে। ওই যে হাজব্যান্ড বলেছিল যে একটু মশলা দিয়ে ডিম রান্না করতে, তো আমি শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আমি। আর গ্যাসটা বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু ইন্ডাকশানে রান্না করি। গ্যাসটা হয়তো কয়েকদিনে শেষও হয়ে যেতে পারে, যার কারণে আমি ইন্ডাকশানে রান্না করছি। তো মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ছিল দুটো, খুব বেশি ঝাল দিনে, আর বাকি গোটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যার প্রয়োজন হবে ভেঙে ভেঙে খেয়ে নেবে। তো এখানে সমস্ত কিছু কষিয়ে ফোড়ন তো দেখতেই পারলে, জিরে আর পেঁয়াজ দিয়েছিলাম, লবণ, হলুদ যা যা দেওয়া লাগে সেইগুলো দিয়েছি। আর এখানে 4 জনের ডিম দিচ্ছি, ঋষিকা, আদ্রিজা, হাজব্যান্ড আর পুরুবাবুর, এই 4 জনের ডিম দিচ্ছি। আর বাকি 3টে ডিম আমি ওই যে দুপুরবেলায় ধুন্দুলের তরকারি রান্না করেছিলাম ওর মধ্যেই দিয়ে দেব। আমরা ধুন্দুল দিয়ে খাবো, আর ধুন্দুল দিয়ে ওইভাবে মাছ দিয়ে হোক, সয়াবিন বা ডিম, আমরা এত ভালো খাই, এত ভালো লাগে, খেয়ে একদম তৃপ্ত হয়ে যাই। খুবই ভালো লাগে আমাদের কাছে। মশলার তরকারিটা তো অবশ্যই, ওটার উপরে কোনো কথা হয় না, কিন্তু মশলাটা তো সব সময় শরীরের জন্য ভালো হয় না। খাই না এমন না, মাঝে মধ্যে খাই। খাওয়া দাওয়ার পর এই যে একটু হাঁটাচলা করছি, বেশ অনেকক্ষণ হাঁটাচলাই করি, 30 মিনিট পর্যন্ত। তারপর হাঁটাচলা করে গ্রিন টি খেয়ে নিই। অনেকটা রাত হয়ে গিয়েছে, যতই চেষ্টা করি না কেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু সেই তাড়াতাড়ি এখন আর হয় না। আর এখন না আমার মানে সংসারের কাজের পাশাপাশি আর একটা নতুন ডিউটি এসে পড়েছে ঘাড়ে। কি জানো? ওই যে দেখো, কোটো, এখানকার বেশিরভাগ কোটো যেগুলোতে খাবার থাকে বা বাদাম, ছোলা, যেগুলো মটরশুঁটি, সেইগুলোকে এখন মিটকেসে রাখতে হচ্ছে। বিস্কুটের কৌটা, নিমকির কৌটা, এগুলো সব মিটকেসে রাখছি। কারণ হচ্ছে এখন 15-20 দিন ধরে মানে ইঁদুর এত বিরক্ত করছে। মুটকি কেটে ফেলছে সেটা না, মুটকিটা মানে পেয়েছি পুরো খুলে ফেলছে। কি বুদ্ধি! আমি তো নতুন দেখলাম যে ইঁদুর মানে মুটকি খুলে তারপরে জিনিসপত্র নষ্ট করছে। তো প্রথম দিন ভেবেছিলাম যে হয়তো এটা আমারই ভুল, আমি হয়তো লুজ ভাবে রেখে দিয়েছিলাম সেটাই। পরের দিন যখন আমি মুটকিটা টাইট করে রাখি, তারপরের দিন ফিরে দেখি যে মুটকিটা খোলা, কোথাও কিন্তু কাটা নেই। তাতেই বুঝলাম যে ইঁদুর এখন কৌটা খুলে খুলে জিনিসগুলো নষ্ট করছে। তো এখন সমস্ত কিছু কি করি, মিটকেসের মধ্যেই রেখে দিই, বাইরে আর রাখি না। কারণ যেগুলোর মুটকি খোলা মানে সেগুলো আর খাওয়ার মতন থেকে যায় না, সেটা কোনো মানে কোন সাহসে খাবো। তো এই জন্য আর খাওয়া হচ্ছে, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে সমস্ত কিছু যেগুলো নষ্ট করার মতন সেগুলো আমি মিটকেসেই রেখে দিচ্ছি। তো এই হচ্ছে, এখন খুবই উৎপাত চলছে ইঁদুরের। ইঁদুর প্লাস পাখিও খুব উৎপাত করছে ঘরের মধ্যে ঢুকে, যে কি করে মানে তখন ক্যামেরা অন থাকে না। আর যদি ওদেরকে খাবার না দিই, আমার এই মাথায় এসে মানে ঠোক্করও মারে, জানো, মানে কি আর বলবো। যাই হোক, এখন তো রাত অনেকটা হয়ে গিয়েছে। এই যে একটু গ্রিন টি খেয়ে নেবো, গ্রিন টি খেতে খেতে ভিডিওটাও শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।